30 দিনে 30টা ভিন্ন জায়গায় ইফতার করার চ্যালেঞ্জে আজকে হচ্ছে 24তম দিন। আজকে হচ্ছে ইমতিয়াজ ভাইয়ের ইনভিটেশনে আমি হচ্ছে চলে আসছি ওনাদের সাথে ইফতার করার জন্য। আজকে হচ্ছে আমরা যে জায়গাটা চলে আসছি এটা হচ্ছে খোবারের সবচেয়ে সুন্দর বিচগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে স্যান্ডি বিচ। যারা খোবারের আশেপাশে আছেন তারা এখানে এসে হচ্ছে ইফতার করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো চ্যালেঞ্জের 24তম দিন আসলে আমার কেমন কাটলো এবং কি কি দিয়ে হচ্ছে ইফতার করলাম। সো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। তো এখন হচ্ছে আমার সাথে যে আছে সে হচ্ছে ইমতিয়াজ ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা তোমার? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই এই যে আমরা হচ্ছে একসাথে সবাই মিলে ইফতার করতেছি, কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল বাট সময়ের কারণে হইতেছে না। তো আজকে হচ্ছে প্রায় মনে হয় শেষ শুক্রবার। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করতে পারতেছি, অনেক ভালো লাগছে। তো এখন হচ্ছে আমার সাথে আছে আমার ফ্রেন্ড রনি। তো কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যে হচ্ছে এই যে 30 দিনে 30টা ভিন্ন জায়গায় ইফতার করার চ্যালেঞ্জ দিছি, তো এই ভিডিওগুলো কেমন লাগে তোমার? না, আমার কাছে মূলত এই ভিডিওগুলো খুবই ভালো লাগে। এই চ্যালেঞ্জ কি আমি শেষ করতে পারবো? ইনশাআল্লাহ আমার মনে হয় তুমি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবা। নেক্সট টাইম কি অন্য কোনো কন্টেন্ট আসতেছি নাকি? গাইস আসলে নেক্সট টাইম আপনারা কি ধরনের চ্যালেঞ্জ চান বা সৌদি আরবের কি নিয়ে ভিডিও দেখতে চান এটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে আজকে জানায় যাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে নেক্সট আমি ভিডিও মেক করব। এখানে হচ্ছে জাহিদ ভাই, এখানে হচ্ছে সিজান ভাই, এখানে হচ্ছে শিবলু ভাই আপেল কাটতেছে, এখানে হচ্ছে আরো ভাই ব্রাদাররা আছে। তো আমরা যেহেতু সৌদি আরবে ফ্যামিলি ছাড়া থাকি তো ওনারাই হচ্ছে আমার ফ্যামিলি। তো ওনাদের সাথে আজকে ইফতার করতে পেরে আমার খুব ভালো লাগতেছে। তো আজকে হচ্ছে আমরা যে জায়গাটা চলে আসছি এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ একটা দোলনা আছে, এখানে আসলে হচ্ছে আপনারা দোলনায় দোল খাইতে পারবেন। ইফতারের আয়োজন করার জন্য বেস্ট একটা জায়গা। আমার কাছে পার্সোনালি মনে হয় মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে আমরা খুবই লাকি। আমরা হচ্ছে বছরে একটা রমাদান মাস পাই, এই মাসে হচ্ছে সবাই একসাথে ইফতার করি, সাহারি করি। এটার মধ্যে যে একটা আনন্দ হচ্ছে অন্য ধর্মের আছে, এটার ফিলিংসটা আসলে ওনারা বুঝবে না। তো আজকে যেহেতু এই রমজানের শেষ জুমা, সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করি যাতে সব সময় আপনারা সুস্থ থাকেন। আপনারা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রবাসে সবাই হচ্ছে ভালো থাকি। তো আজকে হচ্ছে আমরা যা যা দিয়ে ইফতার করব, এখানে হচ্ছে তরমুজ আছে, এখানে স্ট্রবেরি, মালটা আছে, খেজুর আছে, সুক্কারি, এখানে হচ্ছে শরবত, কলা, আপেল, পেঁপে, এখানে সমুচা আছে। আর এখানে হচ্ছে আমাদের মেন ডিশ হিসেবে আছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। তো গাইজ এখনো যেহেতু আজান দেয় না, আজান দেওয়ার পরে হচ্ছে আমরা খাবো, খাওয়ার পরে হচ্ছে আপনাদের জানাচ্ছি যে খাবারের টেস্ট আসলে কেমন হয়েছে। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। তো ফাইনালি হচ্ছে আজান দিয়ে ফেলছে আর আমরা ইফতার স্টার্ট করতেছি খেজুর খাওয়ার মাধ্যমে। বিসমিল্লাহ। তো এখানে হচ্ছে আমরা মেন ডিশটা ট্রাই করতেছি। আর এখানকার যে মাংসটা একদম খুবই সফট, চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। তো সবকিছু মিক্স করে তো বিসমিল্লাহ। তো এই পাশে হচ্ছে সমুদ্র আর এখানে হচ্ছে আমরা বসে ইফতার করতেছি। মানে এইটার যে একটা ফিলিংস এটা আসলে বইলা বোঝানোর মতো না। আজকে ওনাদের সাথে ইফতার করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। রনি, খাবারের টেস্ট কেমন হয়েছে? সত্যি খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। টেস্ট ভাই, খাবারের টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। টেস্ট কেমন? সেরা। টেস্ট কেমন? আল্লাহ ভাই মিয়া ফিল মিতিন। তো চ্যালেঞ্জের 24তম দিন তো হচ্ছে আমার ইফতার খুব ভালো কাটলো আর এখন হচ্ছে আমরা চা খাচ্ছি। তো আজকে ইফতারে খাবার টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। কে হচ্ছে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে 25তম দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।